একটু বগুড়ার পরিস্থিতি যদি জানাতেন আমাদের। আমরা তো ঢাকা এবং চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম, আপনিও শুনছিলেন নিশ্চয়ই। বগুড়াতে ঠিকঠাকভাবে সিটি কর্পোরেশন আসলে বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগ নিয়েছে কিনা? ঈদের শুভেচ্ছা। আসলে বগুড়া সিটি কর্পোরেশনের প্রধানতম যে সমস্যা সেটি হলো ড্রেনেজ ব্যবস্থা, যা এই বর্জ্য ব্যবস্থাপনার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আপনি জানেন নিশ্চয়ই, এই একেবারে সাম্প্রতিক সময়ে এই পৌরসভা থেকে এই প্রায় ৭০ বর্গ কিলোমিটার এই এলাকা কিন্তু সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমও শুরু হয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন বগুড়া সিটি কর্পোরেশনের একেবারে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক জনাব এম আসলাম স্বাধীন। আমরা একটু তার সঙ্গেই কথা বলতে চাই। তিনি এরই মধ্যে ঘোষণাও করেছেন যত দ্রুত সম্ভব তিনি এই বর্জ্য নিষ্কাশন যে ব্যবস্থাপনা সেটি সম্পন্ন করবেন এবং নগরবাসীর প্রতি তিনি সেই আহ্বানও জানিয়েছেন। এর মধ্যে তার টিম আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন জায়গায় কাজও করছে। আপনাকে প্রথমেই ঈদ মোবারক এবং নবসৃষ্ট এই বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে আপনাকে অভিনন্দন জানাচ্ছি চ্যানেল ওয়ানের পক্ষ থেকে। কি অবস্থা, সবশেষ কি খবর আছে আপনার কাছে? এই যে গোটা শহর জুড়ে যে পশু কোরবানি হলো, তারপরে বর্জ্য ব্যবস্থাপনার কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন, স্বাধীনতা ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই বগুড়া শহর, এই বগুড়া জেলা। আর বগুড়ার আয়তন ৭০ বর্গ মিটারের কাছাকাছি। তা আমরা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের 13টি সিটি কর্পোরেশনের প্রশাসনের নির্দেশ দিয়েছেন রাত 8টার ভিতরে এই সব বর্জ্য অপসারণ করতে হবে। তাই আমি আমার প্রশাসনকে নিয়ে বসেছিলাম। ইনশাল্লাহ আমি সময় দিয়েছি সন্ধ্যা 7টার মধ্যে এইসব বর্জ্য অপসারণ করতে হবে। সেই জন্য আমরা অতিরিক্ত লোকবল নিয়োগ করেছি এবং প্রত্যেকটি এলাকার সচেতনমূলক নাগরিকদের আমরা আহ্বান জানিয়েছি। আমার বিশ্বাস সন্ধ্যা 7টার মধ্যেই বগুড়া শহরের সমস্ত বর্জ্য অপসারণ হবে ইনশাল্লাহ। জনাব স্বাধীন, আমরা জানি যে বগুড়া শহরে একটি অত্যাধুনিক স্লটার সেন্টার অর্থাৎ কসাইখানা নির্মাণ করা হয়েছে একেবারে সাম্প্রতিক সময়ে, সরকারের একটি বড় প্রকল্প এটি। সেটি আসলে ব্যবহার হয়েছে কিনা এবার? এখনও সেটা ব্যবহার হয়নি, টেকনিশিয়ানের অভাবে সেটা এখনও ব্যবহার হয় না। আমরা অতি শীঘ্রই টেকনিশিয়ান নিয়োগ করে সেটা ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে বগুড়া সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি, এই নতুন প্রশাসক তিনিও দায়িত্ব নিয়েছেন নতুন, তবে তার প্রথম চ্যালেঞ্জ এটি এবং সেই চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করবেন সঠিকভাবে এমনটাই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। নগরবাসীও তাকে সহযোগিতা করছেন। এই ছিল সবশেষ আমার কাছে বগুড়া থেকে এই বর্জ্য ব্যবস্থাপনার যে খবরাখবর, তার সবশেষ। রাকিব জুয়েল, ধন্যবাদ আপনাকে।